হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 25 জুন 2026 বৃহস্পতিবার নাকি 26 জুন শুক্রবার? পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত চলে এসছে। ভগবানের অত্যন্ত প্রিয়, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী এই পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত ভারতের পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাতে ব্রত পালন করতে হবে 26 জুন 2026 শুক্রবার। কিন্তু ভারতের বেশ কিছু রাজ্যে পশ্চিম দিকের, যেমন রাজস্থান, গুজরাট, মুম্বাই, চেন্নাই, এই রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে 25 জুন। আবার ভারতের পশ্চিমবঙ্গে কেন 26 জুন ব্রত? এর কারণ হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, তাই 26 তারিখ মহাদ্বাদশী যুক্ত ব্রত পালন করতে হবে। তো আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করবেন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এখন আমরা জানবো যে কোন কোন স্থানে 25 তারিখ ব্রত পালন করতে হবে আর কোন কোন স্থানে 26 তারিখ ব্রত পালন করতে হবে। যেই সকল স্থানে 25 তারিখ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের মুম্বাই সহ, মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র, চেন্নাই সহ তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গোয়া, বেঙ্গালুরু সহ কর্ণাটক এবং কেরালা। ভারতের এই রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে 25 জুন 2026 বৃহস্পতিবার। এছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীনের ব্রত পালন করতে হবে 25 তারিখ। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্রত 25 তারিখ। দুবাই, আবুধাবি, সরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সৌদি আরব, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 25 তারিখ। এছাড়া ইউরোপের সকল দেশে, যুক্তরাজ্য, স্পেন, ইটালি, জার্মানি সহ ইউরোপের সকল দেশে ব্রত পালন করতে হবে 25 তারিখ। এছাড়া আফ্রিকার সকল দেশে ব্রত 25 তারিখ। আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত 25 তারিখ বৃহস্পতিবার। তো আমরা জেনে গেলাম যে 25 তারিখ বৃহস্পতিবার কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে। আর যে সকল স্থানে 26 জুন শুক্রবার মহাদ্বাদশী যুক্ত ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, আগরতলা সহ ত্রিপুরা, গৌহাটি সহ অসম, শিলং সহ মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম চন্দ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে 26 জুন শুক্রবার। এছাড়া নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং, এই স্থানগুলিতেও ব্রত পালন করতে হবে 26 জুন শুক্রবার। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বাংলাদেশে ব্রত পালন করতে হবে 26 তারিখ শুক্রবার। আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করুন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। আমরা জেনে গেলাম যে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। এই পাণ্ডবা নির্জলা একাদশীকে ভীমসেনী একাদশীও বলা হয়, কারণ পঞ্চপাণ্ডবদের অন্যতম ভীমসেন এই ব্রত পালন করেছিলেন। তো সকলে অবশ্যই পালন করবেন এই একাদশী ব্রত পালনে। সকল একাদশী ব্রতের ফল লাভ হয়, তবুও অন্যান্য সকল একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। ব্যাসদেব বারবার উল্লেখ করেছেন এই একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে। ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখিত এই ব্রতের মাহাত্ম্য থেকে আপনারা শ্রবণ করবেন, পাঠ করবেন। প্রায় 3বার উল্লেখ করেছেন যে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ উভয় পক্ষের একাদশীতে অবশ্যই একাদশী ব্রত পালন করবে, ভোজন করবে না, রবি শস্য আদি গ্রহণ করবে না। তিনি বারবার উল্লেখ করেছেন আমাদের সকলের জন্য অবশ্যই আপনারা পালন করবেন। প্রতিটি একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। বিশেষ করে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পরিবারের সকলে মিলে সুন্দরভাবে, সঠিকভাবে, সঠিক দিনে পালন করুন। একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ, রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এরপর থেকে বেসিক্যালি নির্জলা উপবাস শুরু, একাদশী ব্রত শুরু। নির্জলা উপবাসের ক্ষেত্রে আপনারা একাদশীতে দিন রাত কিছু গ্রহণ করবেন না। পরদিন, একাদশীর পর দিন পারণের সময়ের মধ্যে পালন করবেন, অন্ন আদি গ্রহণ করে পালন করবেন, তাহলে নির্জলা উপবাস। তাতে সমর্থ না হলে জল গ্রহণ করতে পারেন একাদশীতে, তাতে অসমর্থ হলে ফল গ্রহণ করতে পারেন, ফল, জল, কাজু বাদাম, কাঠবাদাম গ্রহণ করতে পারেন, কিশমিশ। এছাড়াও তাতে অসমর্থ হলে, সম্ভব না হলে আপনারা একাদশীর সবজি, একাদশীর পায়েস, বাদাম সেদ্ধ প্রভৃতি গ্রহণ করতে পারেন, দুধ গ্রহণ করতে পারেন। তো একাদশীর সবজি, একাদশীর পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি, সূর্যমুখী তেল ব্যবহার করবেন। তো একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম জপ, হরিনাম কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, মঙ্গলারতি করতে পারেন, প্রাতঃস্নান করতে পারেন, ভগবানের সেবা পূজা, ভগবানের চরণকমল, তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা আদি করবেন, দীপদান করতে পারেন ভগবানকে। শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন। একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করতে পারেন। এই একাদশীতে আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন। আপনাদের একাদশী ব্রত মাহাত্ম্য গ্রন্থ গীতা, ভাগবত সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত, লীলা প্রথম শ্রীকৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, রামায়ণ, মহাভারত, কুন্তীদেবীর শিক্ষা, কপিল শিক্ষামৃত, পরলোকে সুগম যাত্রা, ভক্তিরসামৃত সিন্ধু, ভক্তিগীতি সঞ্চন প্রভৃতি গ্রন্থ প্রয়োজন হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও তিলক, তুলসীর কণ্ঠিমালা, জাফরমালা, জাফর ব্যাগ সংগ্রহ করতে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন একাদশী ব্রত। একাদশী ব্রতের পর দিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন, রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অবিশ্বাস গ্রহণ করে ব্রতের পালন করবেন। তো আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে পালন করুন মহাপবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ
এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনারা পাঠবার শ্রবণ করবেন, আর আপনার পরিবারের সকলকে, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সকলকে অনুপ্রাণিত করুন যেন সকলেই প্রতিটি একাদশী ব্রত পালন করেন, বিশেষ করে এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।